গোসল করতে নেমেই আসলে ডুবে গেলেন, এরকমই তথ্য আমরা পাচ্ছি। আধা ঘন্টা আগেই আপনারা জানেন সিলেটে তিন ব্রিজের নিচে অর্থাৎ সুরমা নদীতে একজন বয়োবৃদ্ধ লোক তিনি গোসল করতে নেমেছিলেন। ওনার সাথে আরো অনেকজন আসলে গোসলে ছিলেন, কিন্তু একটা সময় উনি যখন ডুবে যাচ্ছিলেন তখন আর আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি আর দুজন ওনাকে আসলে ধরতে চেয়েছিলেন, কিন্তু আসলে ওনাকে আসলে ধরা যায়নি, উনি পানির নিচে তলিয়ে যান। হাজার হাজার মানুষ খুব গভীর আগ্রহে আসলে বসে আছেন, দেখতেছেন আসলে এই উদ্ধার অভিযান। আমরা দেখাই আপনাদেরকে, আবারও ডুব দিবেন, ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটা ডুব দিয়ে দিয়েছেন কিন্তু কোথাও আসলে সন্ধান পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে লাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করব। চাচ্ছিলাম অর্থাৎ এই মুহূর্তে সুরমা নদীতে পানি আসলে সেই অর্থে নেই যে পরিমাণ স্রোত থাকার কথা, স্বাভাবিক স্রোত থাকে সে পরিমাণ স্রোত নেই। তারপরও যে স্রোত আছে সেটা যথেষ্ট কাউকে পাশে নিয়ে যাওয়ার জন্য করার জন্য, কিন্তু প্রতিবারই ডুব দিয়ে আসলে জানান দিচ্ছেন এখানে কোথাও নেই, খুঁজে পাচ্ছেন না, এরকম ঘটনা আসলে ঘটতেছে বারবার। যে কথাটি আমরা বলতে চাচ্ছিলাম, যিনি আসলে গোসল করতে নেমে ডুবে যান তা না, ওনার পরিচয় আসলে আমরা এই মুহূর্তে শনাক্ত করতে পারিনি। যেহেতু আপনারা জানেন এই সিলেটের সুরমা নদীতে বিশেষ করে এই চাঁদনী ঘাটের সিঁড়ি হয়ে অনেকেই গোসল করে থাকেন যারা সিলেটের বিভিন্ন অঞ্চলে থাকেন। সেই সাথে আমরা যদি বলে থাকি ভাসমান লোক আছে, অনেক ভাসমান লোকরাও আসলে এখানে গোসল করে থাকেন। সো এরই মধ্যে কেউ একজন আসলে ছিলেন আসলে যিনি ডুব দিয়ে যান। পরবর্তীতে আসলে ওনার পরিচয় আমরা আসলে কেউই আইডেন্টিফাই করতে পারিনি। আর আপনারা দোয়া করে থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে ওনাকে এই মুহূর্তে তো জীবিত আসলে উদ্ধার করা সম্ভব নয়, মৃত হলে উদ্ধার করা যাতে যায়। আপনারা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। জীবিত তো আর সম্ভব নয়, যেহেতু ঘন্টাখানেক পেরিয়ে গেছে, আর বেঁচে থাকার কোনো সম্ভাবনাই নেই। মৃত অবস্থায় যাতে করে উদ্ধার করতে পারে ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। অনেকক্ষণ চেষ্টা করে যাকে আমি বারবার বলে থাকি যে বাংলাদেশে একমাত্রই ফায়ার সার্ভিস যারা আসলে কোনো ধরনের, যাদের গায়ে কোনো ধরনের দাগ পর্যন্ত নেই, অর্থাৎ যারা কোনো ধরনের সব ধরনের বিতর্কের বাইরে এই ফায়ার সার্ভিস দল। বাংলাদেশে অনেক বাহিনী আছে যাদের বিরুদ্ধে অনেক সময় গুম খুন হত্যা থাকে, কিন্তু ফায়ার সার্ভিস সেই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম এবং যে কোনো দুর্যোগে বিপদে তারা এগিয়ে থাকে। সাথে অসংখ্য মানুষ আছেন তিন ব্রিজের উপরে। তো আপনারা আসলে কি কোথা থেকে দেখছেন আমাদের রাতে আসলে আমাদের সাথে যুক্ত রয়েছেন, আপনাদের সাথে কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট পর্যন্ত জানাতে চেষ্টা করব। সর্বশেষ চেষ্টা হয়তো উনি চালিয়ে গেছেন, হয়তো তিনি আসলে খুঁজে পাননি যতটুকু মনে হচ্ছে, হয়তো অভিযান এখানে সমাপ্ত হবে। অভিযান অনেকক্ষণ তো উনি সার্চ করলেন ঘন্টাখানিকের মতো, তারপরও খুঁজে পাওয়া যায়নি। আসলে যতটুকু মনে হচ্ছে উনি আসলে আর ডুব দিবেন না যতটুকু মনে হচ্ছে। প্রায় 40 মিনিটের অধিক সময় সার্চিং করলেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কিন্তু চেষ্টা চালিয়েও আসলে ওনাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সো সর্বশেষ উনি আসলে ওনার যে অভিযানিক দল আসলে এই মুহূর্তে অপারেশন স্থগিত করেছেন, অর্থাৎ সার্চিং স্থগিত করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।